আসন্ন শ্রাবণ মাসকে সামনে রেখে আজ রানীগঞ্জের সীতারামজি ভবনে সর্বভারতীয় মারোয়ারি মহিলা সমিতির দ্বারা একটি শ্রাবণ মেলার আয়োজন করা হয়, যেখানে কাছাকাছি কুলটি, বরাকর, আসানসোল, রানীগঞ্জ, কলকাতা, ধানবাদ, বারাণসীর দোকানদাররা তাদের স্টল স্থাপন করেছিল। যেখানে দুদিনব্যাপী মেলায় মোট 21টি স্টল স্থাপন করা হয়েছিল। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জিকে মহিলা সমিতি একটি শংসাপত্র এবং একটি ফুলের গুচ্ছ দিয়ে সম্মানিত করেন। পাশাপাশি সমাজকর্মী যুগল কিশোর গুপ্ত, রাজেন্দ্র প্রসাদ খৈতান, তরুণ শিল্পপতি রবীন্দ্র প্রসাদ চৌধুরীকে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে অমরনাথ চ্যাটার্জি সংগঠনের উদ্যোগে আয়োজিত শ্রাবণ সভার প্রশংসা করে বলেন, নারীদের এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ এবং আজ নারীরাও এগিয়ে আসছে এবং তাদের প্রতিভা দর্শন করছে। ঘটনাগুলি একটি নিশ্চিত করেছে যে তিনি অনুষ্ঠানের জন্য অল ইন্ডিয়া মারোয়ারি মহিলা সমিতি রানীগঞ্জ শাখাকে অভিনন্দনও জানিয়েছেন। রানীগঞ্জ শাখার সভাপতি অঞ্জু সাতনালিকা জানান, তার শাখাটি 13তম বছরে পদার্পণ করেছে এবং সংগঠনের লক্ষ্য হবে নারীর ক্ষমতায়ন প্রচার করা। এছাড়াও তিনি বলেন, তিনি যে কলকাতা ভিত্তিক সংস্থা কর্মকুটিরের সাথে যুক্ত আছেন এবং রানীগঞ্জে একটি স্কুল খুলবেন, যেখানে মহিলাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, এখানে প্রশিক্ষণ নিতে আসা নারীদের যাতায়াতের খরচও কর্মকুটির বহন করবে। তিনি দাবি করেন, এখান থেকে প্রশিক্ষণ নেওয়া নারীরা তাদের ক্ষমতায় একটাই দক্ষ হবেন যে তারা বিশ্বের যেখানে যান না কেন তাদের কাজের প্রশংসা করা হবে। কোষাধ্যক্ষ সোনাল চৌধুরী বলেন, তার লক্ষ্য সমাজের প্রতিটি নারীকে স্বাবলম্বী করে তোলা, যাতে তারা সমাজের এই যুগে একটি অবস্থান অর্জন করতে পারে। তিনি জানান, শ্রাবণ মেলায় শুধু রানীগঞ্জ নয়, কলকাতা, বানারস, ধানবাদ, বরাকর, নিয়ামতপুর প্রভৃতি এলাকা থেকেও মহিলারা এসেছেন এবং স্টল বসিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি মধু ডুমরেওয়ালা, রঘুনাথপুর শাখার সভাপতি উর্মিলা রাওগি, জাতীয় সংস্কৃতি প্রধান মধুলিকা সিংহানিया, रश्मि सातनालिका प्रमुखेरा। हमारा सावन मेला है जो हर साल हम लोग लगाते हैं। ये महिला सशक्तिकरण का बहुत प्रज्वलित उदाहरण है। इसमें हर जगह पश्चिम बंगाल, बाहर से हर स्टेट से महिलाएं आती है और अपने अपना स्टॉल लगाती है और ये एकजुटता का भी हमारा परिचय है और इससे हमारे सामाजिक उत्थान भी हो रहा है, महिलाओं का भी उत्थान हो रहा है और हम लोग का ये एक बहुत अच्छा एक हम लोग में बाउंडिंग होती है। अलग अलग स्टेट से लोग आते हैं, हम लोग उनके बारे में जानते हैं, वो लोग हमारे बारे में जानते हैं, तो ये मेला हमारे लिए बहुत खास होता है। कितना सालों से हो रहा है मेला? ये 13 साल हो गया। हमारी समिति का गठन 2011 में हुआ था, आज 2024 है, तो 13 सालों से ये मेला हम हर साल लगाते हैं। तो कहाँ कहाँ से स्टॉल आया लगाने के लिए? इस बार बराकर से, कुल्टी से, धनबाद, फिर बनारस से। महिला सशक्तिकरण में ही हम लोग इस बार पूरे साल 2 साल जोड़ देंगे कि अंडर प्रिविलेज जो भी ज़रूरतमंद महिलाएं हैं उनको हम लोग प्रशिक्षित करें हर तरह से। अभी कर्म कुटीर जैसे बताया गया, एक संस्था या NGO है कलकत्ता से, उन्होंने हमें ऑफ़र किया कि यहाँ पे स्कूल खुली जाए, तो वो कर्म कुटीर हमें एक सब कुछ प्रोवाइड कर रहे हैं। मतलब हमारी वो फ्री में क्लासेस चल रही है। इवन उन लोग जो लेडीज़ सीखने आती है उनका आने जाने का टोटो भाड़ा भी कर्म कुटीर महीने का वो लोग को दे रहे हैं। ब्यूरो रिपोर्ट, एक्टिविस्ट बांग्ला।